হ্যালো স্টুডেন্টস, আমি সোমা। তোমাদের আজকে ক্লাস 7-এর ডাকাতের প্রণামী গল্পের কিছু কোয়েশ্চেন আনসার করিয়ে দেব। এটা নিজের ভাষায় লেখা, তোমরা চাইলেও তোমাদের মতন করে কিছুটা অ্যাড করে লিখতে পারো। ঠিক আছে? 5 দাগের ক দেখো। মাখনপুরে যাবার সময় গল্পকথকের কী ঘটনা ঘটেছিল তা বর্ণনা করো। এটা 5 দাগের ক। দেখো, তোমরা গল্পটা আগে ভালোভাবে পড়ে নেবে, তাহলে তোমরা আনসারটা করতে পারবে ভালোভাবে। উত্তর কি আছে? মাখনপুরে যাবার সময় গল্পকথক বেলা 2টোর সময় মেমারি স্টেশনে নেমে হেঁটেই চলেছে, পথ যেন ফুরায় না। বাজারের এক দোকানদারের কাছে শুনল মাখনপুর গ্রামে পৌঁছাতে রাত 9টা বাজবে, কিন্তু সন্ধ্যার পর সেই পথে গেলে ফাঁসুড়ে ডাকাতের খপ্পরে পড়তে হবে। তাই দিঘির ওপাশে সঞ্জয়পুর গ্রামে রাত কাটিয়ে সকাল সকাল পথ রওনা দিতে বলে দিয়েছিল। যখন সন্ধে প্রায় হয়ে এসেছিল, তখন তালপুকুরের এদিক থেকে এক বৃদ্ধ এসে লেখককে তাদের বাড়িতে আশ্রয় নিতে বলেছিল। লেখক সঙ্গে করে তাদের বাড়িতে গিয়েছিলেন, কিন্তু এই বৃদ্ধই ছিল ফাঁসুড়ের ডাকাত। ঠিক আছে? 5 দাগের কটা তোমরা আস্তে আস্তে লিখে নাও। এবারে খ দেখো। দেখে মনে হলো যে যেন খুব ব্যস্ত, উদ্বিগ্ন, উত্তেজিত। ঠিক আছে? এটা হচ্ছে গল্পের লাইন তুলে দিয়েছে, দিয়ে কোশ্চেন বলেছে। এখানে কার কথা বলা হয়েছে? সে ব্যস্ত, উদ্বিগ্ন ও উত্তেজিত ছিল কেন? ঠিক আছে? তাহলে দেখো, এখানের মধ্যে যে ইনভার্টেড কমা দিয়ে লাইন তুলে দিয়েছে সেই লাইনটা তোমরা তুলে দেবে, দিয়ে তারপরে আনসার লেখা শুরু করবে। দেখে মনে হলো যে যেন খুব ব্যস্ত, উদ্বিগ্ন, উত্তেজিত। এখানে ফাঁসুড়ে ডাকাত বাড়ির মেজ ছেলের বউয়ের কথা বলা হয়েছে। ঠিক আছে? সে ব্যস্ত, উদ্বিগ্ন ও উত্তেজিত ছিল, তার কারণ নিচে বর্ণনা করা হলো, দিয়ে তোমরা কারণটা ডিটেলসে বলবে। দেখো, গল্পে আমরা দেখতে পাই যে বৃদ্ধ গল্পকথককে নিজের বাড়িতে নিয়ে গিয়েছিল রাতে আশ্রয় দেওয়ার জন্য। সে ছিল ফাঁসুড়ে ডাকাত, কিন্তু গল্পকথক তা জানতেন না। ঠিক আছে? মানে লেখক তা জানতো না। লেখক তো নিজের কাহিনীই বলছেন। তো যাই হোক, বৃদ্ধের মেজ বৌমা, বউ বললে আবার আলাদা মানে হয়ে যাবে, বৃদ্ধর মেজ বৌমা ঘর ঝাড় দেওয়ার নাম করে লুকিয়ে এসে গল্পকথককে সতর্ক করেছিল এবং তার সঙ্গে বলেছিল সে যেন পালিয়ে যায়, না হলে তারা তাকে মেরে ফেলবে। যাতে কেউ তাদেরকে একসঙ্গে কথা বলতে না দেখে, তাই সে ব্যস্ত, উদ্বিগ্ন ও উত্তেজিত ছিল। ঠিক আছে? এরপরে গয়েরটা দেখো। আলোচ্য গল্পে বামা চরিত্রটি তোমার কেমন লেগেছে? এটা অনেকের ক্ষেত্রে অনেক রকম লাগতে পারে, কিন্তু ডিটেলসটা আমি তোমাদের লিখে দিচ্ছি, তোমরা তোমাদের মতো করেও লিখতে পারো, কিছু কথা অ্যাড করে লিখতে পারো। তাহলে দেখো, আলোচ্য গল্পে আমরা দেখতে পাই বামা একজন অত্যন্ত সাহসী, বুদ্ধিমতী, নির্ভীক বাড়ির মেজ বউ। ঠিক আছে? এটা তো ছিলই। বামা নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে গল্পকথকের প্রাণ বাঁচায়। গল্পকথককে যখন বামার শ্বশুর মশাই ফাঁসুড়ে ডাকাত নিজের বাড়িতে আশ্রয় দেওয়ার নাম করে ধরে নিয়ে আসে, তখন বামাই ঘর ঝাড় দিতে এসে সবার চোখের আড়ালে গল্পকথককে সতর্ক করে ও পালিয়ে যেতে বলে। কিন্তু পালাবার সব পথ যখন বন্ধ, তখন বামা বুদ্ধি করে বলে গল্পকথক যেন সবাইকে বলে সে বামার বাপের বাড়ির গুরুদেবের পুত্র, তাহলে ফাঁসুড়ে ডাকাতরা তাকে প্রাণে মারবে না, এবং তার সঙ্গে বামার বাপের বাড়ির সকল সদস্যের নামও মুখস্থ করিয়ে দেয়, যাতে গুরুপুত্রকে কেউ সন্দেহ না করে। এইভাবে সে গল্পকথকের প্রাণ বাঁচায়। এটা তোমরা আস্তে আস্তে পজ করে করে লিখে নাও। ঘয়েরটা আমি লিখিনি, ঠিক আছে? ঘয়েরটা মিস্টেক করেছে, ওটা পরে লিখিয়ে দেবো। উঙরটা দেখো। ডাকাতের প্রণামী গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। নামকরণের সার্থকতা বলতে এই যে লেখক গল্পের নাম ডাকাতের প্রণামী দিয়েছে, ঠিক আছে? এই যে নামকরণটা কি ঠিকঠাক নামকরণ করেছে, না অন্য নামকরণ করলে আরও ভালো হতো, তা সেটা সার্থক হয়েছে কিনা সেটা বিচার করতে বলেছে। তাহলে দেখো, ডাকাতের প্রণামী গল্পে আমরা দেখতে পাই মাখনপুর গ্রামে যাওয়ার সময় গল্পকথক এক ফাঁসুড়ে ডাকাতের খপ্পরে পড়ে। ফাঁসুড়ে ডাকাতটি গল্পকথককে আশ্রয় দেওয়ার নাম করে নিজের বাড়িতে নিয়ে আসে। ঠিক আছে? ওই বাড়ির মেজ বউ তার বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে গল্পকথকের প্রাণ বাঁচায়।
সে গল্পকথককে প্রথমে পালিয়ে যেতে বলে, কিন্তু যখন দেখে পালাবার সব পথ বন্ধ, সে তখন বুদ্ধি করে বলে গল্পকথক যেন সবাইকে বলে সে মেজ বউয়ের বাপের বাড়ির লোক, বাপের বাড়ির গুরুদেবের পুত্র। ঠিক আছে? তাহলে ফাঁসুরে ডাকাতরা তাকে আর প্রাণে মারবে না। তার সঙ্গে তার বাড়ির সকল সদস্যের নামও মুখস্থ করিয়ে দেয়, মানে যাতে কেউ সন্দেহ করতে না পারে। তো এইভাবেই গল্পকথক প্রাণে বেঁচে যায়। বিদায় নেওয়ার সময় মেজ বউয়ের শ্বশুর মশাই অর্থাৎ সেই ফাঁসুরে ডাকাত গল্পকথককে 5 টাকা গুরু প্রণামী দেয়। অর্থাৎ নামকরণের দিক থেকে বিচার করলে দেখা যায় গল্পটির নামকরণ সার্থক হয়েছে। ঠিক আছে? তাহলে চলো, টাটা, আজকে এই পর্যন্ত থাক। আরও কিছু কোশ্চেনের আনসার জানার থাকলে তোমরা আমাকে কমেন্টসে অবশ্যই জানিও। চ্যানেলে নতুন হলে তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।